ভাই আমাদের ধান কাটতেছে। আমাদের এদিকে ধানগুলো এইভাবে কাটি আমরা। আমাদের এদিকে মেশিন আসে না, ধান কাটা মেশিন আসে না। ধানগুলো আমরা এইভাবে কাটি, বুঝতে পারলেন? ধানগুলো কাটার পর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, এইভাবে রাখা হয় যেন রোদ্রে শুকিয়ে যায়, ঠিক আছে। তারপর বাড়িতে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে সেগুলো মাড়াই করা হয়, বুঝতে পারলেন? আর কীভাবে নিয়ে যায় সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই, ঠিক আছে। এই জমিটা ধানগুলো কাটতেছে, আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার বড় ভাই, এই যে ধান এইভাবে নিয়ে যাওয়া হয়, দেখতে পারতেছেন আবার কীভাবে ধান নিয়ে যাচ্ছে, দেখেন। এইভাবে ধানগুলো নিয়ে যাওয়া হয়, কেউ মাথায় করে, কেউ বা কাঁধে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায় কীভাবে সেটাও দেখাবো, ঠিক আছে। এইভাবে ধানগুলো নিয়ে যাওয়ানো হয়। আপনারা দেখতে পারতেছেন, এইভাবে নিয়ে যাওয়ানো হয় ধানগুলো কাঁধে করে। আপনারা দেখতে পারতেছেন আমাদের এদিকের লোক আসলে অনেক পরিশ্রমী হয়, ঠিক আছে। অনেক পরিশ্রম করতে হয়, কারণ কৃষক মানুষ এমনিতেই পরিশ্রম বেশি করতে হয়। তারপরে আমাদের এদিকে দুইটা বার ধান হয়, ঠিক আছে। অনেক পরিশ্রম করতে হয়, বুঝতে পারলেন? ধানের মুঠিগুলো এইরকম করে বাঁধানো হয়, ঠিক আছে। এরকম করে ধানের মুঠিগুলো বাঁধানো হয়। ভাই একটু দেখাই তো ধানের মুঠিগুলো কী করে বাঁধিও তোমরা। এইভাবে ধানের মুঠিগুলো বাঁধানো হয়, ঠিক আছে। এইভাবে ধানের মুঠিগুলো বাঁধানো হয় জমিতে, এইভাবে ধানের মুঠিগুলো জমিতে বাঁধানো হয়, ঠিক আছে। বাঁধানোর পর ধানের মুঠিগুলো এইভাবে পুরো জমিতে ছড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, যেন ধানের মুঠিগুলো শুকিয়ে যায়, বুঝতে পারলেন আপনারা? পুরো জমিতে এইভাবে ছিটিয়ে দেওয়া আছে, দেখো পুরো জমিটাতে, দেখতে পারতেছেন আপনারা? হুম।